আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জামাই আপ্যায়ন পিঠা। হবে নরম তুলতুলে আর অনেক বেশি মজাদার। আর এটা 24 ঘন্টার মধ্যেও এই পিঠাগুলো শক্ত হবে না। যারা একেবারে এই পিঠাগুলো পারেন না তৈরি করতে, তারাও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। টিপস সহ সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে রয়েছে। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আপনাদের সাথে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, আর ভিতরটা কিন্তু অসাধারণ খেতে হয়, বিশ্বাস করবেন না। আশা করব সম্পূর্ণ টিপস সহ আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। চলে যাব মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটি পিঠার মিশ্রণ রেডি করে নিচ্ছি। এই টিপস সহ যদি আপনি এই পিঠাগুলো তৈরি করেন অনেক বেশি সফট হবে। আশা করব রেসিপি আপনাদের ভালো লাগবে। আর আমি 1 কাপ নিয়েছি চিনি, আর দিয়ে দিচ্ছি পানি নিয়েছি 1.5 কাপ। প্রথমে চুলাটা ধরিয়ে আমি জাল করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে। আমি অফ ক্যামেরায় আমি এই ডালের চামচ দিয়ে 1 চা চামচ আরও আমি চিনি অ্যাড করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে চিনিটা কম হবে, তাই আমি আর একটু চিনি অ্যাড করে নিয়েছি। যাই আমি চুলাটা অফ রেখেছি। আর এখানে আমি আতপ চালের গুঁড়ি 1/2 কাপ নিয়েছি। এখন এই চালের গুঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। মিক্সার দিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এই চিনি শিরাটার মধ্যে দিয়ে আমি যেটা করব, অল্প অল্প করে এটা দিয়ে ঢালবো আর এরকম নাড়তে থাকবো। ঠিক যেরকম বাচ্চাদের জন্য সূর্যি বালি রান্না করা হয়, ঠিক সেভাবে করে এটাকে রান্না করে নেব ঘন করে। দেওয়ার পর হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে আমি এভাবে করে নাড়তে থাকবো আর জাল হতে থাকবে। এতে করে তাহলে দানা দানা ভাবটা একেবারেই হবে না। একেবারেই বন্ধ করিনি, এভাবে করেই নাড়তে হবে আর এটাকে এভাবে করে তৈরি করে নিতে হবে। ঠিক যেমন সূর্যি বালির মতো এইরকম মিশ্রণটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। চুলা থেকে এই মিশ্রণটা নামিয়ে আমি 5 মিনিট ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি। প্রথমে আমি 1 কাপ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমার যতটুকু এই মিশ্রণটা দিয়ে আমার গুঁড়ি প্রয়োজন হবে আমি ততটুকু এখানে দিব, তাই আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। 1 কাপ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি আরও 1 কাপ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার এখানে 2.5 কাপ হবে। এখানে 2 কাপ আর 1/2 কাপ দিয়ে আমি এই বালিটা রান্না করে নিয়েছিলাম। এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি লবণ। সবশেষে লবণটা দিয়ে তারপরে এটা যদি তৈরি করা হয় তাহলে বোঝা যাবে লবণটা আপনার কতটুকু লাগছে। স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিতে হবে, এর মধ্যে যেন কোনোভাবে দানা দানা না থাকে। এখন এভাবে করেই ফেটিয়ে নিয়েছি। এখন এটা ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম রাখতে হবে। এটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না। ঠিক এই পর্যায়ে রেখে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য চলে আসলাম চুলায়। এখানে আমি লোহার কড়াইয়ে বেশ কিছু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো একটু বড় সাইজেই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু ছোট করেও এটা তৈরি করে নিতে পারেন। এখন আলতোভাবে আমি এটাকে একটু করে দিচ্ছি যাতে এটা উঠে যায়। এই পাশটাকে আমি প্রথমে কিছুক্ষণ এভাবে করে আমি রেখে দিব পিঠাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পাশটা হয়ে গিয়েছে, দেন আমি এই পাশটাকেও উল্টে আমি ভেজে নিচ্ছি। পিঠাটা হয়ে গিয়েছে, আমি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার সবগুলো তেলের পিঠা বা পুয়া পিঠা হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে, সবগুলো পিঠা এরকম ফুলকো ফুলকো হয়েছে। আশা করব আজকের রেসিপি আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে। মেহমান আপ্যায়নের জন্য ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, খেতে অসাধারণ হয় এই পিঠাগুলো। তো আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমি সেটা একটু শেয়ার করছি। ভিতরটা কতটা সুন্দর হয়েছে, সবগুলো পিঠা ঠিক এরকমই হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।